দেখো আজকে তোমাদের একটা জিনিস দারুণ দেখাচ্ছি, কি বানাচ্ছি। সাদা তিল দিয়ে, সাদা তিল খাওয়া ভালো, আর দুধ দিয়ে। দেখো পটল কেটে নিয়েছি এইভাবে, প্রত্যেকটা পটল এইভাবে কেটে নিয়েছি। আলু এরকম করে কেটেছি লম্বা লম্বা করে। তোমরা পাতলাও করতে পারো আর এই ধরনের করে করতে পারো। হ্যাঁ, তিল দিয়ে দুধ দিয়ে পটলটাকে আলুটাকে ভালো করে লাল করে ভেজে নেব, আর এটাকে পেস্ট করে নেব। সাদা তিলটাকে করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আলুটাকে ভেজে নিয়েছি এইভাবে, আর পটলটাকে এইভাবে ভেজে নিয়েছি। পেস্ট করা হয়ে গেছে সাদা পোস্তটা। আর একটু আদা ঘষে নিয়েছি। একটু আমি এবার কালো জিরা, একটু সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল দিয়ে করলে একটু ভালো হয় খেতে। একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো আমি আদা বাটাটা। এটা নিরামিষ, একটুখানি সামান্য মিষ্টি দিতে হবে। তুমি কাঁচা লঙ্কা দিয়ে করতে পারো, শুকনো লঙ্কা দিয়ে করতে পারো, সেটা তোমার ব্যাপার। আমার বাড়িতে না কাঁচা লঙ্কা নেই, মানে শেষ হয়ে গেছে, সেই জন্য আজকে একটু শুকনো লঙ্কা দিয়ে করবো। তিনটা দিয়ে দিলাম। দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দেবো একটু অনেক নুন। এবার দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে একটু বাড়িয়ে দেবো। ভালো করে একটু নেড়ে নেবো। পোস্ত না থাকলেও করে, সাদা তিল থাকলেও করে খাওয়া যায়। আর সাদা তিল খাওয়া খুব ভালো শরীরের পক্ষে। তা বলে রোজ খেও না, মাঝে সাঝে খেও। ভালো বলে আমি রোজ খাবো। আর দুটো কাঁচা লঙ্কা গোটা তুমি রান্না করার সময় দিয়ে দিতে পারো। সামান্য একটু মিষ্টি পরে দেবো। এবার আমি দিয়ে দেবো আলুটা। দেখো পটল দিয়ে দিয়েছি। একদম একটু মাখা মাখা টেনে নেবে, এই ঝোলটা যেটুকু দেখছো সেটুকু টেনে নেবে আলুতে। একটু সামান্য মিষ্টি দিয়ে দিয়েছিলাম, দারুণ লাগে খেতে। করে একদিন খাবে। পোস্ত না থাকলে কি হবে, সাদা তিল তো আছে। নামাচ্ছি, নামিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আমার রেডি পটল তিল পোস্ত, মানে পোস্ত ছাড়া সাদা তিল দিয়ে দুধ দিয়ে করেছি। কেমন হয়েছে? ভালো লাগলে কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে।